নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। কর্কট রাশির প্রিয় দর্শকগণ, আজকের এই বিশেষ রাশিফল ভিডিওতে আমরা বিশ্লেষণ করব 26 মে থেকে 1 জুন পর্যন্ত কর্কট রাশির প্রেম ও বিবাহিত জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে। এই সপ্তাহে আপনার জীবনে আবেগ থাকবে তুঙ্গে এবং এটি প্রভাব ফেলবে ব্যক্তিগত সম্পর্কে, পারিবারিক পরিবেশ এবং এমনকি আপনার কর্মজীবনেও। আসুন তাহলে গভীর বিশ্লেষণে ঢুকে পড়ি এবং জেনে নিই এই সপ্তাহে কর্কট রাশির প্রেম ও দাম্পত্য জীবন ঠিক কেমন যাবে। প্রথমত, প্রেম জীবন নিয়ে যদি আলোকপাত করি, তো এই সপ্তাহে কর্কট রাশির জাতক জাতিকাদের প্রেম জীবনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে আবেগের অতিরিক্ত বহিঃপ্রকাশ। এই সময় আপনি নিজেকে খুবই সংবেদনশীল ও আবেগপ্রবণ মনে করবেন। আপনার মনের ভেতরে নানা ধরনের অনুভূতি ভর করবে এবং স্বাভাবিকভাবেই আপনি এই আবেগগুলি প্রকাশ করতে চাইবেন প্রিয়জনের প্রতি। কিন্তু সাবধান, অতিরিক্ত আবেগ প্রকাশ অনেক সময় সম্পর্কের মধ্যে অযথা উত্তেজনা ও ভুল বোঝাবুঝির সৃষ্টি করে। এই সপ্তাহে চন্দ্র রাশির উপরে গ্রহের যে প্রভাব রয়েছে তা আপনার মধ্যে মানসিক অস্থিরতা ও অস্থায়ী সিদ্ধান্ত গ্রহণের প্রবণতা তৈরি করতে পারে। তাই সম্পর্ককে সুরক্ষিত রাখতে হলে নিজের আচরণকে সংযম আনতে হবে এবং আবেগ প্রকাশের আগে একবার চিন্তা করতে হবে এটা কি প্রয়োজনীয়। এখন বলার সময় আপনার অসতর্ক কথাবার্তা আপনার সঙ্গীর মনে ভুল ধারণা তৈরি করতে পারে। বিশেষ করে সম্পর্কের প্রথম পর্যায়ে যারা রয়েছেন তাদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ শুরুতেই ভুল বোঝাবুঝি হলে সম্পর্ক গভীরতা পাওয়া আগেই ভেঙে পড়তে পারে। আর যারা দীর্ঘস্থায়ী সম্পর্কে আছেন তাদের উচিত হবে এই সময়টাকে ধৈর্য ধরে পারস্পরিক সমঝোতা বাড়ানো। একটা গুরুত্বপূর্ণ পরামর্শ, এই সপ্তাহে আপনি নিজে এক ধরনের অভ্যন্তরীণ দ্বন্দ্বে ভুগতে পারেন। প্রেমিক বা প্রেমিকার প্রতি নিজের ভালোবাসা গভীর হলেও আপনি সেটি প্রকাশে দ্বিধা অনুভব করতে পারেন, আবার প্রকাশ করে ফেললেও সেটা তীব্রভাবে হয়ে যেতে পারে। এর ফলে সঙ্গী অবাক হতে পারে বা ভুল ব্যাখ্যা করতে পারে। বিবাহিত জীবন নিয়ে যদি কথা বলি, দেখুন এই সপ্তাহে কর্কট রাশির জাতকদের জন্য পারিবারিক জীবনে কিছুটা উত্তেজনা ও মানসিক চাপের পরিস্থিতি তৈরি হতে পারে। মূল কারণ অগোছালো বা অনিয়মিত জীবনধারা। আপনার অভ্যাস যদি অনেকটাই এলোমেলো হয়, যেমন ঘুমের সময় ঠিক না থাকা, নিয়মিত কাজের প্রতি উদাসীন বা দৈনন্দিন পারিবারিক দায়িত্বে অবহেলা, তাহলে সঙ্গী এবং পরিবারের সদস্যদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হতে পারে। চন্দ্র রাশি থেকে শনি ও অন্যান্য গ্রহের প্রভাব অনুযায়ী দেখা যাচ্ছে এই সময়টিতে পারিবারিক পরিবেশ অল্পতেই উত্তপ্ত হয়ে উঠতে পারে। কথায় কথায় ঝগড়া বা ভুল বোঝাবুঝি হতে পারে। এই সময় আপনার নিজের আচরণ, অভ্যাস ও জীবনধারায় পরিবর্তন আনা অতীব জরুরি। না হলে আপনি শুধু সম্পর্কেই নয়, নিজের মানসিক শান্তিকেও ঝুঁকির মুখে ফেলবেন। শারীরিক দিক থেকেও সাবধানতা অবলম্বন করতে হবে। সাধারণত ঠান্ডা, সর্দি বা হজমের সমস্যা দেখা দিতে পারে, যা আপনার মেজাজ ও পারিবারিক পরিবেশে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। মনে রাখতে হবে, শরীর ও মনের সংযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি শরীর সুস্থ না থাকে তাহলে সম্পর্কেও অশান্তি ছড়ায় পড়ে। এই সময়টা পারিবারিক বন্ধনকে মজবুত করার জন্য কিছুটা উদ্যোগ নিন, যেমন একসাথে খাওয়া, ঘুরতে যাওয়া, পুরোনো ছবি বা অ্যালবাম দেখা। এই ধরনের ছোট ছোট মুহূর্ত পারস্পরিক সম্পর্ককে অনেক গভীর করে তোলে। সবচেয়ে জরুরি হলো ধৈর্য এবং বোঝাপড়া। আপনার সঙ্গী আপনার সেরা বন্ধু, এই বিশ্বাসে থাকুন। তার সঙ্গে প্রতিটি কথা বলার আগে নিজেকে সংযত করুন। ওং নৃসিংহ নম মন্ত্র প্রতিদিন জপ করলে মানসিক ভারসাম্য এবং পারিবারিক শান্তি বজায় রাখা সম্ভব। কিছু করণীয় উপায় এবং সিদ্ধান্ত যদি আমি আপনাদেরকে বলি, তো এই সপ্তাহে কর্কট রাশির জাতকদের জীবনে মানসিক এবং পারিবারিক ভারসাম্য বজায় রাখার জন্য কিছু গুরুত্বপূর্ণ করণীয় উপায় অবলম্বন করা অত্যন্ত জরুরি। প্রথমেই যেটি বলা দরকার সেটা হচ্ছে আবেগ নিয়ন্ত্রণে রাখা। আপনার আবেগময় মন সহজেই উদ্বেলিত হতে পারে, যা আপনাকে বিভ্রান্ত করে তোলে এবং সিদ্ধান্ত গ্রহণে বাধা সৃষ্টি করে। তাই প্রতিদিন সকালে যোগ ব্যায়াম বা ধ্যান করুন, এবং অন্তত 10 থেকে 15 থেকে 20 মিনিট। এটি মনকে আহ স্থির করে এবং আপনাকে আবেগ নিয়ন্ত্রণে সাহায্য করে। এরপরে আসে কঠোর পরিশ্রমের বিষয়টি। এই সপ্তাহে আপনার মনে এক ধরনের নিরাপত্তাহীনতা কাজ করতে পারে, বিশেষ করে যারা শিক্ষা জীবন বা সৃজনশীল পেশার সঙ্গে যুক্ত। তাদের মধ্যে নিজের যোগ্যতা নিয়ে সন্দেহ তৈরি হতে পারে, যার ফলে হতাশা জন্ম নেবে। এর থেকে বাঁচতে গেলে একমাত্র উপায় হলো নিরবচ্ছিন্ন ও একাগ্র পরিশ্রম। মনে রাখবেন, ফল পাওয়ার আগে প্রতিক্রিয়া গুরুত্ব দেওয়া জরুরি। পারিবারিক পরিবেশ ভালো রাখতে নিজেকে কিছুটা পরিবর্তন করুন।
করুন, অগোছালো অভ্যাস ত্যাগ করুন, সময়ে ঘুম ও খাবার গ্রহণ করুন, পরিবারের সময় দিন, পুরনো স্মৃতির অ্যালবাম দেখুন, একসাথে বসে গল্প করুন। এসব ছোট ছোট অভ্যাস সম্পর্কের গভীরতা বাড়িয়ে তুলবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায়, ওম নৃসিংহ নম মন্ত্র প্রতিদিন 21 বার জপ করুন। এই মন্ত্র আপনার মধ্যে মানসিক শক্তি, স্থিতিশীলতা এবং আত্মবিশ্বাস ফিরিয়ে আনবে। বিশেষ করে যখন মনের ভেতরে অস্থিরতা ও চাপ কাজ করছে, তখন এই মন্ত্র জপ আপনাকে ভেতর থেকে শান্তি দেবে। নিজের সৃজনশীলতাকে অবদমিত না করে ধীরে ধীরে তা প্রকাশ করুন। আত্মবিশ্বাস হারালে কিছু লিখুন, আঁকুন, গান শুনুন। সৃজনশীল চর্চাই হবে মানসিক ভারসাম্যের সেরা পথ। তো আজকে আলোচনা আমরা এখানে ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।